পলাশের খোঁজে আর পুরুলিয়া, ঝাড়গ্রাম বা বাঁকুড়া যেতে হবে না আপনাকে। কলকাতার পাশেই রয়েছে পলাশের এক স্বর্গরাজ্য। চারিদিকে শুধু পলাশ আর পলাশ। আপনার বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও নয়। এটাই এখন পর্যটকদের জন্য ভীষণ পছন্দের দ্রষ্টব্য। পথের দুধারে পলাশে পলাশে প্রকৃতি যে কত সুন্দর তা বুঝবেন এখানে গেলেই। হাওড়ার বেলুড়ে এখন প্রচন্ড ভিড়, শুধু পলাশ দেখার জন্য প্রতিদিন কত মানুষ আসছেন এখানে। যদি বসন্তের রং উপভোগ করতে চান তবে দূরে আর কোথাও যাওয়ার দরকারই নেই। হাওড়ার বেলুড়েই পেয়ে যাবেন পলাশ ফুলের অনেক বাগান। বেলুড়ের পশ্চিম প্রান্তে রয়েছে ইএসআই হাসপাতাল। হাওড়া থেকে ট্রেনে যান বেলুড় স্টেশন, আর সেখান থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে যেতে হবে ওই পলাশ বাগানে পৌঁছতে হলে। আর এখানে অনেকটা ফাঁকা জায়গা জুড়ে কয়েক দশক আগে প্রচুর বৃক্ষরোপণ হয়েছিল। সেই সব শিশু গাছই এখন রীতিমতো বৃক্ষ হয়ে উঠেছে, পলাশ বন হয়ে। আর সেই পলাশ বন রেঙে উঠেছে নানা রঙের পলাশে। আর তা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে যাচ্ছেন পলাশের রঙে মন রাঙিয়ে নিতে। আপনি কেন মিস করবেন? চলে যেতে পারেন পলাশ বাগানে। গাছে গাছে লাল হলুদ আগুনের মতো ফুটে আছে পলাশ, আর তার নিচে বিছিয়ে পড়েছে এক রঙিন গালিচা। আর বাতাসে হালকা মিষ্টি গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে এক দারুণ পরিবেশ। চারিদিকে এত গাছগাছালি যে মনে হবে আপনি বাঁকুড়া, ঝাড়গ্রাম বা পুরুলিয়ার কোনো জঙ্গলে পৌঁছে গিয়েছেন। বিশেষ করে সকালবেলা এলে পাখিদের ডাক আরো স্পষ্ট শোনা যাবে, আর ফ্রেমবন্দি করার মতো দৃশ্য পাবেন একের পর এক। পলাশের সাথে ছবি তুলুন। তাই বলছি, ভোর ভোর বেরিয়ে পড়ুন এই পলাশ দেখার উদ্দেশ্যে। ভাবছেন কিভাবে যাবেন? খুব সহজ। হাওড়া স্টেশন থেকে পূর্ব শাখার ট্রেনে উঠে নামতে হবে বেলুড় স্টেশনে, আর সেখান থেকে মাত্র 10 টাকায় টোটোতে পৌঁছে যাবেন বেলুড় ইএম হাসপাতালের ঠিক কাছে। হাসপাতালের ঠিক পেছনের রাস্তা ধরে কিছুটা হাঁটলেই চোখে পড়বে একাধিক পলাশ গাছ। মনে হবে এ যেন এক অচেনা জগতে চলে গিয়েছেন। দোলের ছুটিতে বা বসন্ত আসলে অনেকেই শুধু পলাশ দেখতে জঙ্গলমহলে পাড়ি দেন। এবার তারা ঘুরে আসুন বেলুড় থেকে। তবে দোল পর্যন্ত এই পলাশ থাকবে বলেই আশা করা যায়। তবে এরই মধ্যে কিন্তু অসংখ্য পলাশ রোজই গাছ থেকে ঝরে পড়ছে। তাই যত খুশি ছবি তুলুন, চোখ আর মন ভরে উপভোগ করুন, আর পলাশের গালিচায় হাঁটুন। দেখবেন মন ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, এমনই সব প্রকৃতির নানা বৈচিত্র্যময়তার এই তথ্য নিয়ে ভিডিও দেখতে আপনারা প্রথম কলকাতা দেখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন, আর লিখে জানাতে পারেন এরপর আর কি ধরনের ভিডিও দেখতে আপনাদের পছন্দ। নমস্কার।